দিকে দিকে রঙিন উৎসব। বসন্ত উৎসবে মেতেছে ৮ থেকে ৮০। অন্যান্য জায়গার পাশাপাশি শুক্রবার বসন্ত উৎসবে হয়ে গেল ভবানীপুরের ল্যান্সডাউন পদ্মপুকুর স্কোয়ারে রং খেলা। বসন্ত উৎসবে মেতে উঠল আম জনতা। রঙিন উৎসবে আনন্দ মুখরিত হয়ে উঠল গোটা এলাকা। নাচে গানে মিলে মিশে একাকার সকলেই। বিশেষ আকর্ষণ ছিল পাঞ্জাবি ঢোল। একে অপরকে আবির মাখিয়ে শুভেচ্ছা বিনিময়ও করা হলো। ছিল জলযোগের ব্যবস্থাও। রঙিন এই উৎসবের আয়োজনে পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশন এবং শ্রী রাপ্তাপুরা সরকার ভক্ত মণ্ডল কলকাতা। সহযোগী ছিল মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন, ফ্রেন্ডস অফ ভবানীপুর এবং ২২ পল্লী শারদোৎসব। দোল এবং হোলি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন সন্দীপ রঞ্জন বক্সী, দেবরাজ দাস, ওম প্রকাশ পাণ্ডে, কার্তিক ব্যানার্জি, বরুণ অধিকারী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অ্যাকচুয়ালি বসন্ত উৎসব আমাদের কাছে একটা প্রিয় উৎসব। আমাদের তো জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করা এই বসন্ত উৎসব শান্তিনিকেতনের শুরু, তারপরে বসন্ত উৎসব নানান জায়গায় পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে। আজ কলকাতা শহরে আমরা এই বসন্ত উৎসবটা করছি। আমি আশা করি যে আমি এখানকার মানুষদের আনন্দ দিতে পেরেছি, কারণ পরপর প্রোগ্রাম হয়ে গেলে অনেক রকম প্রোগ্রাম আমরা করেছি। আমরা যেহেতু মহিলা দিবসের জন্যে আমরা এই যে হকি চ্যাম্পিয়নশিপে তাদের এখানে আমরা ফেলিসিটেট করেছি। তারপরে একটা দুস্থ অর্গানাইজেশন যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের আমি ফেলিসিটেশন এখানে করেছি আজকে। তো এরপর একটু গান বাজনা হচ্ছে আমাদের এখানকার মানুষ যেটা চায়। আমি আশা করছি এটা সকলেই ভালো লাগছে, কারণ আমাকে সকলেই আলাদাভাবে জানাচ্ছে যে ভালো প্রোগ্রাম হয়েছে। আমি ধন্যবাদ তাদের জানাই যারা এই প্রোগ্রামে উপস্থিত থেকেছে। আমি আবারও বলি আমরা আরও সুন্দর করে করব, কিন্তু মানুষের সহযোগিতা আমাদের সাথে চাই। দোল উৎসব আমাদের খুব একটা প্রিয় উৎসব। বাচ্চা থেকে বয়স্ক লোক সবাই মিলে খেলে। আর এই একটা উৎসব যেখানে কোনো রিলিজিয়াস এলিমেন্ট নেই, ওর জন্য এটা খুব সাংস্কৃতিকভাবে খেলা যায়। আর আমাদের এরিয়াতে এই নিয়ে খুব মজা হয়। বক্সিদা আছেন আর আমাদের সব পাড়ার পুরনো যত আমাদের সিনিয়র লিডার্স, ওদের উদ্যোগে খুব পিসফুলি এই আমাদের প্রোগ্রাম হয় এখানে প্রত্যেক বছর। এই বছরে খুব সুন্দরভাবে করা হয়েছে। বরুণদা, মুন্নাদা সবাই মিলে এটা করছে। এটা নিয়ে আমরা খুবই খুশি। আর এটা প্রত্যেক বছরই এর থেকে আর বড় হয়, এটাই আমাদের কামনা আছে। দোলের উৎসব তো রঙের উৎসব। রঙে আমরা সকলে মিলে মেতে উঠেছি। এই উৎসবকে কেন্দ্র করে এই অঞ্চল একেবারে রঙিন হয়ে উঠেছে। বিভিন্ন মানুষজন আজকে এই উৎসবে অংশগ্রহণ করেছেন। মিরাজ ভাই তো আছেনই, এবং তার সাথে রয়েছেন সন্দীপ রঞ্জন বক্সী মহাশয় রয়েছেন, এবং সাথে রয়েছেন ওম প্রকাশ পাণ্ডে মহাশয়, এবং এই উৎসবের যারা হোতা সেই বরুণ অধিকারী রয়েছেন সাথে, এবং সাথে রয়েছেন আমাদের দেবরাজ, উনি রয়েছেন, এবং আজকের যে কনভেনার সুবাই, যাকে ছাড়া এই ধরনের আজকের অনুষ্ঠানটা, এই যে একটা সকলের যে গ্যাদারিং একসাথে আসা, সেটা হয়তো সম্ভব হতো না। তো আজকে আমরা দেখছেন যে সমস্ত পল্লীবাসী এখানে এসে এক জায়গায় এসেছে, এবং আজকে সকলেই রঙের উৎসবে সকলে মেতে উঠেছে। একটা আনন্দ, একটা ভালো লাগা, এটাই আমাদের একটা সম্প্রীতির উৎসব। এখানে যেরকম পাঞ্জাবি ভাইরা রয়েছেন, গুজরাটি ভাইরা রয়েছেন, বাঙালিরা রয়েছেন এবং বিহারি ভাইরা রয়েছেন, সকলকে মিলিয়ে একটা উৎসব, একটা সার্থক উৎসব তৈরি হয়েছে আজ। এখানে ছট পুজো হতোই, দুর্গা পুজো হয়, এখানে লিট্টি চোখা হয়েছে। তো আজকে ভবানীপুর বলতে আমরা যেটা বুঝি, গুজরাটি, জৈন, মারওয়াড়ি, বিহারি, বাঙালি, বৌদ্ধ, সবাই, সব পাঞ্জাবি, সব ধর্মের মানুষ এখানে একসাথে বসবাস করে। আর সেটাই আমরা দোল বসন্ত উৎসবের মাধ্যমে এখানে পাঞ্জাবি ঢোলের পরিবেশনা হয়েছে, বাংলার বাউল গান গেয়েছে, এখানে হিন্দি গানও হয়েছে, তেমনি বাংলা নাচও হয়েছে, যেটা ভবানীপুরের ঐতিহ্য, যে মিনি ইন্ডিয়া, সেটাই আমরা বসন্ত উৎসবের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, তিনি আমাদের এমএলএ, তিনি আমাদের সিএম, তার অনুপ্রেরণায় এটা আমরা তুলে ধরেছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।